হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছো, ফার্স্ট সেমিস্টারে তোমরা ভর্তি হয়েছো, তোমরা জানো না তোমাদের সেমিস্টার 1-এর পরীক্ষা কবে হবে, কলেজে প্রতিটা সেমিস্টারে পাস নম্বর কত রয়েছে, সাপ্লি কি, সাপ্লি আসলে কি হয়, কলেজে প্রতি বছর 70% ছাত্রছাত্রী কোনো না কোনো বিষয়ে সাপ্লি পায়, কেন পায়, আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই আসি, তোমরা যারা কলেজে ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম কবে থেকে শুরু হবে? ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে তোমাদের এক্সাম হবে। তোমরা ভালো করে এখন থেকে এক্সাম প্রিপারেশান নিয়ে নাও। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি কলেজে ফার্স্ট সেমিস্টারে এক্সাম ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকেই হবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করোনি, তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের এক্সাম ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকেই হবে। এবার আসি পরবর্তী কোশ্চেনে, কলেজে প্রতিটা সেমিস্টারে পাস নম্বর কত? তোমাদেরকে বলে রাখি 30% পাস মার্কস রয়েছে, 100-র মধ্যে 30 পেতে হবে, 10-এর মধ্যে 3 পেতে হবে। প্রত্যেকটি কলেজের বা প্রত্যেকটি সেমিস্টারে পাস নম্বর 30% রয়েছে এনইপি সিস্টেম অনুসারে। এবারে তোমাদেরকে বলে রাখি সাপ্লি কি, সাপ্লি কেন আসে? এই কোশ্চেনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সাপ্লি সম্পর্কে জানো না, তোমরা ফেল সম্পর্কে জেনে এসেছো বা ব্যাকলগ সম্পর্কে জেনে এসেছো। চলো জেনে নেওয়া যাক সাপ্লি কেন আসে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, কলেজের তরফ থেকে রেজিস্ট্রেশনের নোটিশ তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশনটি করে নিও, না হলে তোমরা এক্সামে বসতে পারবে না, এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর তোমরা যদি কোনো সাবজেক্টের চেঞ্জ করতে চাও, রেজিস্ট্রেশনের সময় লিখিত দরখাস্ত দিয়ে তোমরা সাবজেক্টের পরিবর্তন করতে পারবে। বাট তোমরা যারা অনার্স বা মেজর কোর্সের সাবজেক্টটি সিলেক্ট করে নিয়ে অ্যাডমিশান নিয়ে নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, পরিবর্তন করা যাবে না, এটা তোমরা মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের এক্সাম ডিসেম্বর আর জানুয়ারি মাসের দিকে হবে। তার আগে তোমাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ করানো হবে। এক্সামিনেশান ফর্ম ফিল আপ করতে হবে, তার সাথে সাথে পেমেন্ট করতে হবে কলেজগুলিকে। তোমরা যদি পেমেন্ট বা এক্সামিনেশান ফর্ম ফিল আপ না করো, তাহলে তোমাদের সাপ্লি আসতে পারে প্রত্যেকটি সাবজেক্টে। তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ না করলে পরীক্ষায় বসতে পারবে না, আর পরীক্ষায় বসতে না পারলে সাপ্লি তোমাদের আসবে। তোমাদেরকে বলে রাখি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে তোমরা পেমেন্ট করবে, কবে তোমাদের এক্সাম হবে, এই সমস্ত আপডেটগুলি আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে সবার আগে। কারণ আমাদের চ্যানেলে ক্যালকাটা ইউনিভার্সিটি, WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটিগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সমস্ত ইউনিভার্সিটির ইউজি পিজি এক্সাম রেজাল্ট রিলেটেড যাবতীয় আপডেটগুলি তোমরা আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। আবারও তোমাদেরকে বলে রাখি, এক্সামিনেশন ফর্ম ফিল আপ বা পেমেন্ট না করলে তোমাদের সমস্ত সাবজেক্টে সাপ্লি আসবে। তোমাদেরকে বলে রাখি, এক্সামিনেশন ফর্ম ফিল আপ আর পেমেন্ট করার পরে অ্যাডমিট কার্ডটি তোমাদের ডাউনলোড করতে হবে। সেই অ্যাডমিট কার্ডটি তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে তোমাদেরকে অ্যাডমিট কার্ডে সিগনেচার করাতে হবে। সিগনেচার না করালে কি সমস্যা হতে পারে? এছাড়াও সিগনেচার করানো অ্যাডমিট কার্ডটি কখন প্রয়োজন হতে পারে? তোমরা যে এক্সাম দেবে, এক্সামের সময় তোমাদের একটি প্রেজেন্ট করানো হয়। প্রেজেন্ট করানোর সময় যে খাতাটি ইউনিভার্সিটি বা কলেজের তরফ থেকে দেওয়া হয়, সেখানে তোমরা সিগনেচার করো বা প্রেজেন্ট তোমরা করো যে তোমরা এক্সাম দিয়েছো। সেই খাতাটি কারণবশত যদি হারিয়ে ফেলে কলেজ, তাহলে তোমাদের ওই অ্যাডমিট কার্ডে সিগনেচার দেখেই তোমরা যে এক্সাম দিয়েছিলে কিনা সেটা কিন্তু যাচাই করা হতে পারে। এটা সাধারণত হয় না, তবে তোমাদেরকে বলবো, তোমরা অ্যাডমিট কার্ডে সিগনেচার করানো ওই যে অ্যাডমিট কার্ডটি অবশ্যই তোমাদেরকে রাখতে হবে 2টো সেমিস্টার পর্যন্ত, কারণ তোমাদের রেজাল্ট বা মার্কশিট নেওয়ার সময় ওটা প্রয়োজন হবে, কলেজের তরফ থেকে কিন্তু চাওয়া হবে, এটা তোমরা মাথায় রাখবে। আর কী কারণে সাপ্লি আসতে পারে তোমাদেরকে বলে রাখি, 2 তারিখে মনে করো তোমাদের এক্সাম, 1 তারিখে তোমরা পড়া শুরু করলে, যতটুকু পড়লে তোমরা কমন পেলে না পরীক্ষার হলে, তোমরা বেশি লিখলে না, মনে করো তোমাদের 30 নাম্বার পেলে পাস আর তুমি উত্তর দিয়ে এসেছো 20 নাম্বার, তাহলে তুমি সাপ্লি পাবে ওই সাবজেক্টে, এটা তোমরা মাথায় রাখবে। যদি তুমি কমন নাও পাও, তাহলে তুমি খাতা ভর্তি করে লিখে আসবে, যতটুকু জানো সেটা কিন্তু লিখে আসার চেষ্টা করবে, 35-36 নাম্বার লিখে আসার চেষ্টা করবে, কারণ তোমাদের 30% পাস মার্কস রয়েছে। কলেজের ক্ষেত্রে খাতা ভালো করে না দেখা হলেও তোমার খাতায় যদি লেখা থাকে, তুমি যদি প্রথমের দিকে ভালো কোশ্চেনের অ্যান্সার অ্যাটেন্ড করো, তাহলে তুমি পরবর্তীতে কি লিখেছো সেটা কিন্তু যাচাই করা হয় না, পাস করিয়ে দেওয়া হয় গ্রেস মার্কস দিয়ে। এটা তোমরা মাথায় রাখবে, সাদা পেজ কখনোই তোমরা জমা দেবে না কলেজের পরীক্ষার ক্ষেত্রে। তোমরা যদি খাতা ভর্তি করে লিখে আসো যতটুকু জানো,
তাহলে তোমরা পাস মার্কস পেয়ে যাবে, তোমাদের ওই সাবজেক্টে সাপ্লি আসবে না। যদি তোমাদের সাপ্লি আসে সেই সাপ্লি পরবর্তীতে ক্লিয়ার করতে হবে, সিলেবাস একই থাকে। পরবর্তীতে আমি এই বিষয়গুলি নিয়ে আপডেট দিয়ে দেবো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।